আচ্ছা, এবার কোন টেন্স সেন্টেন্সে আছে? ন্যারেশন চেঞ্জের আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার যে সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্যতে উক্তি পরিবর্তন কি হবে, ঠিক আছে? আগে কিছু এর রুলস আছে, বেসিক রুলস। প্রত্যেকটা সেন্টেন্সের একটা দুটো তিনটা এরকম বেসিক রুলস আছে, এগুলো দেখে নিতে হবে। আমি একটা উদাহরণ লিখেছি, এটা একটু পরে চেঞ্জ করছি, আগে বেসিক রুলসগুলো বলে দিই। যদি সেট টু থাকে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই যে সেট টু না, এই সেট টু থাকলে আস্কড বসাতে হবে বা ইনকোয়ার্ড বসাতে হবে। আস্কড কখন? যখন জিজ্ঞাসা হবে। ইনকোয়ার্ড কখন? ইনকোয়ার্ড হচ্ছে যখন মানে খোঁজ করা হবে বাক্যটার মানে। আর ইন্টারোগেটেড মানে হচ্ছে পুলিশ টুলিশ যে ইন্টারোগেটেড যে করে, ইন্টারোগেটেড জিজ্ঞাসা চিহ্ন থাকে অবশ্যই উঠিয়ে তাকে ফুল স্টপ বসাতে হবে। মানে এই যে চেঞ্জ করার সময় যদি এই এখানে তো জিজ্ঞাসা চিহ্ন আছে প্রশ্ন করার সময়, যদি এটা চেঞ্জ করার সময় জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় আবার, তাহলে তো আমার উক্তি পরিবর্তন হলো না, তাহলে 0 নাম্বার দিবে না পরীক্ষায়। তাকে অবশ্যই উঠিয়ে ফুল স্টপ বসাতে হবে, হ্যাঁ কি না হলো। আর একটা কথা, এখানে যে এই যে এটা কোশ্চেন মূলক মানে প্রশ্নসূচক বাক্য না, এটা প্রশ্নসূচক বাক্য। তো এটা যখন পরিবর্তন হয়ে আসবে তখন কিন্তু প্রশ্নসূচকে রাখা যাবে না, তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে করে দিতে হবে। কি বললাম? প্রশ্নসূচক যদি বাক্য থাকে তাহলে কি করতে হবে? তাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে দিতে হবে। বুঝা গেল? নেক্সট, টেন্স প্রোনাউন এগুলো চেঞ্জ আগের মতো হবে। আগের মতো মানে যেগুলো বলেছিলাম আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য যেটা করেছি বা বেসিক রুলস যেগুলো বলেছিলাম সেরকম হবে। ক্লিয়ার? 4 নম্বর রুল, যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না মানে ইয়েস অর নো তে থাকে তাহলে কনজাংশন ইফ বা হোয়েদার। আচ্ছা এখানে দেখ, হোয়েন আর ইউ কামিং, তুমি কখন আসবে, এটা কি হ্যাঁ কি না তে উত্তর আছে? না তো নেই তো, তাহলে এটা ইফ বা ওই ইয়ে বসবে না, হোয়েদার বসবে না। আর যদি এটা কোশ্চেনের থাকে, আমি একটা উদাহরণ তোকে বলছি, দেখ একটা উদাহরণ আমি তোদের বলছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, হি সেড টু মি আর ইউ কামিং, হি সেড টু মি আর ইউ কামিং, তুমি কি আসবে? সে হ্যাঁ বা না বলতে পারে, তাহলে এটাতে তখন ইফ বা হোয়েদার বসবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? বুঝা গেল? নেক্সট, ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ যদি স্যার ম্যাডাম ইওর অনার দিয়ে থাকে ডাইরেক্ট স্পিচে মানে এটা, তখন ইনডাইরেক্ট স্পিচে রেসপেক্টফুলি কথাটা বসাতে হবে। বুঝা গেল কি বুঝা গেল না? বুঝা গেল? তোলা হয়েছে তো? তোলা হয়েছে? রেসপেক্টফুল, ডিয়ার, ডার্লিং, মাই বিলভড এগুলো যদি থাকে তখন লাভিংলি বা অ্যাফেকশনেটলি বসাতে হবে। এগুলো বেসিক রুল। আর দেখবি এক্ষুনি যে বললাম যে হি সেড টু মি আর ইউ কামিং, ঠিক আছে, সে দিল সি টোল্ড নো, শুধু নো। এরকম পরীক্ষায় আসবে যে সি সেড নো, সে বললো নো। নোটা যখন পরিবর্তন করতে হবে, এই যে যদি ইয়েস বলতো তাহলে হি সেড দ্যাট বা হি টোল্ড দ্যাট, যে অ্যানসারড ইন অ্যাফার্মেটিভ। নো থাকলে অ্যানসারড ইন নেগেটিভ। যদি শুধু ইয়েস থাকে অ্যানসারড ইন অ্যাফার্মেটিভ, বুঝা যাচ্ছে না? একটু হয়ে যাচ্ছে। আর নো থাকলে অ্যানসারড ইন নেগেটিভ। কার কার তোলা হয়নি এদের বুঝতে একটু অসুবিধা হবে, আমি বলে দিচ্ছি। অ্যানসারড ইয়েস থাকলে অ্যানসারড ইন অ্যাফার্মেটিভ, নো থাকলে অ্যানসারড ইন নেগেটিভ। বুঝা গেছে? বেসিক রুল চেঞ্জ করতে দিলে করতে পারবি, হ্যাঁ? লিখে নে, যদি কার কার অসুবিধা আছে লিখে নে। আচ্ছা কার কার তোলা হয়ে গেছে? আচ্ছা আমাকে এবার এটা বল, হি সেড টু মি হোয়েন আর ইউ কামিং, এটা কি হবে? হ্যাঁ আর একটা কথা, ডব্লিউএইচ কোশ্চেন যেটা আছে সেটা সেরকম ভাবে পরিবর্তন হয়ে যাবে। হোয়েন থাকলে হয়ে নেবে, হু থাকলে বাই হু হবে, এরকম পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা কি কি পরিবর্তন হবে দেখি। এইটা মুছে দিব তো, এটা মুছে দেওয়া যেতে পারে। আচ্ছা লিখছি আমি, কি নাম, হি সেড টু মি আর ইউ কামিং, হি said to me are you coming, he said to me are you coming। এবার দেখ, he said to me when are you coming, he said to me are you coming, দুটো জিনিস আছে, একটাতে wh কোশ্চেন আছে কখন তুমি আসবে, তুমি কি আসবে, দুটো জিনিস আছে। এবার এগুলো চেঞ্জ করলে কি কি ফর্মে আসবে আস্তে আস্তে বল, যদি বুঝতে পেরেছিস বল। আর হ্যাঁ একটা কথা বলি, যে টেন্স ভিতরে এগুলা কিন্তু সেই আগের মতোই চেঞ্জ হবে, টেন্সের মতো। এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে, কে বলতে পারবে? আমি এক্ষুনি তো বলে এলাম যে টেন্স কত সহজে দেখে চিনতে পারবো এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে।
প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা উপরেটা উপরেটা, তাহলে নিচেরটা কন্টিনিউয়াস আছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার তো কিছু দিতে এই তো বুঝা গেছে এবারে। আর আছে ইউ আছে, সরি আর আছে কামিং আছে, আর মানে প্রেজেন্টের বি ভার্বে বসে, কামিং মানে ভিআই যুক্ত আইএনজি যোগ আছে। ক্লিয়ার? টেন্সটা মাথায় ঢুকেছে তো? ব্যাস, এবার এটাকে চেঞ্জ করো, বল। তাহলে সেট টু থাকলে কি বলেছি? আস্কড, হি এস কে আস্কড মি, তারপরে কি বসবে? ইফ বসবে না, কারণ ইফ কারা বসবে? এটা তো হ্যাঁ বা নাতে জিজ্ঞাসা করেনি, তাহলে কি হবে বল? কি বলেছে? ডব্লিউএইচ কোশ্চেন বসে যাবে, তাহলে মি হোয়েন। আচ্ছা, এখানে একটা কথা আছে যে হোয়েন আর ইউ কামিং, আমি বলেছিলাম একটা কথা যে কোশ্চেন চিহ্নটা থাকবে না, তাহলে উল্টে কথাটাকে লিখতে হবে, হোয়েন ডিড না, ডিড কেন? এখানে তো ডু ভার্ব নেই, এখানে ভার্বটা আছে, কামিং আছে, তো কাম আছে। এই যে বলেন প্রশ্নটা আছে, সেটা প্রশ্ন রাখা যাবে যাবে না, না। আমাদের ডিট কিছু বসিয়ে প্রশ্ন রাখা যাবে না, সেরকম বাক্য করতে হবে না, এইটাকেই চেঞ্জ করতে হবে আমাকে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে এটাকেই চেঞ্জ করতে হবে। when I was coming। আচ্ছা একটা কথা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তাকে কোন কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করা যায়? পাস্ট কন্টিনিউয়াসে। when I was coming পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, হ্যাঁ কি না? এটা চেঞ্জ কি রকম হলো? when ছিল, when করতে when বসে গেছে। আর ইউ কামিং, আর ইউ, এই যে ইউটার পরিবর্তন হয়ে আই এসছে কেন? কারণ হি আস্কড মি, সে জিজ্ঞাসা করলো আমাকে যে আমি কখন আসবো। তাহলে হোয়েন আছে, হোয়েন ডব্লিউএইচ কোশ্চেন বসে যাবে। তাহলে আর ইউ কামিং এটাকে চেঞ্জ করলে, আমি যদি এটাকে এমনি ফর্মে চেঞ্জ করে দিই, একটু ভালো করে শুনে রাখ, এটা যদি আমি এমনি এটাকে আমি জাস্ট ইন্টারোগেটিভ না করে, তাহলে ইউ আর কামিং হতো না? ইউ আর কামিং হতো না ইন্টারোগেটিভ সেন্টেন্স না থাকলে? তাহলে ইউ আর কামিং মানে আই ওয়াজ কামিং। তাহলে এটা শুধু আর ইউ কামিং, এটা মানে বি ভার্বটাকে সামনে দেওয়া আছে, মানে সরি ভার্বটাকে সামনে দেওয়া আছে, বি ভার্বটাকে। বুঝা গেল না? বুঝা গেল? মাথার উপর দিয়ে যাচ্ছে নি? কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে? ওর প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। নেক্সট দেখ, হি সেড টু মি আর ইউ কামিং, এটা কোন মানে এটা কি বসবে বল? হি আস্কড মি, হি আস্কড মি ইফ, বা ইফ না বসে না হোয়েদার বসা, হোয়েদার স্যার এই বসালে ভুল হবে। ইফ মানে ইফ হচ্ছে শর্ত সাপেক্ষর পক্ষে একটু বসানো হয়। ইফ যদি, হ্যাঁ, হোয়েদার মানে কখন বা কেন, এরকম ক্ষেত্রে বসানো হয়। হোয়েদার বসে ভালো হবে, হোয়েদার, হোয়েদার আই ওয়াজ কামিং, হোয়েদার আই ওয়াজ কামিং। ঠিক আছে? বুঝা গেছে? বুঝা গেছে? কটা বাজের দিকে মন আছে, বুঝতে পেরেছিস কিনা সেদিকে মন নেই। ঠিক আছে? যাই হোক, ইন্টারপ্রিটেশন যে সমস্যা আছে কি, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? কয়েকটা উদাহরণ দিচ্ছি, সেগুলো বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে। এই পর্যন্ত বোঝা গেছে তো? কারোর বোঝা যায়নি? আমার কোনো সমস্যা নেই।